বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি, সে বিষয়টি আমাদের সকলের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই বিষয়টি যদি আমি সঠিকভাবে না জানি, তাহলে আমরা ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। এমনকি অকাল মৃত্যুর মতো ঘটনাও ঘটতে পারে। জি বন্ধুরা, আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যে আমাদের বুকে যে ব্যথা হয়, এই ব্যথাটা কি সব সময় গ্যাসের ব্যথা হয় না হার্টের ব্যথা হয়? আমরা যদি সঠিকভাবে না জানি যে আমাদের এই বুকের ব্যথা এটা গ্যাসের ব্যথা না হার্টের ব্যথা, তাহলে আমরা ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে। যদি আমরা বাংলাদেশের মানুষদের জিজ্ঞাসা করি যে আপনার গ্যাস আছে কিনা, প্রায় প্রত্যেকেই বলবে হ্যাঁ আমার গ্যাসের সমস্যা আছে, কেউ বা বলবে আমার তীব্র গ্যাসের সমস্যা আছে। গ্যাসের সমস্যা নেই এরকম লোকের সংখ্যা অন্তত আমাদের বাংলাদেশে খুব কম সংখ্যকই পাওয়া যাবে। আবার অপরদিকে আমাদের বাংলাদেশে কিন্তু হার্টের রোগীর সংখ্যাও দিন দিন বেড়ে যাচ্ছে এবং হার্টের রোগ তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে। এবং হার্টের রোগের যে সিমটম এবং গ্যাসের রোগের যে সিমটম, তা কিছু কিছু ক্ষেত্রে প্রায় সেম। এজন্য আমরা বুঝতে পারি না কোনটা হার্টের ব্যথা আর কোনটা গ্যাসের ব্যথা, যার কারণে আমরা অনেক সময় হার্টের ব্যথাকে গ্যাসের ব্যথা মনে করে শুধুমাত্র গ্যাসের ট্যাবলেট সেবন করে থাকি। এরকম করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসে যখন আমাদের হার্ট অ্যাটাকের মতো অবস্থা সৃষ্টি হয় এবং আমাদের অকাল মৃত্যুর মতো ঘটনা ঘটে। আপনি একটু লক্ষ্য করে দেখবেন আপনার আশেপাশে অনেক সময় কোনো লোক স্বাভাবিকভাবে রাত্রে শুয়ে আছে, সকালে উঠে দেখবেন তিনি মারা গেছে, আপনি মারা যাওয়ার খবর শুনতে পাবেন এবং সেখানে যে জিজ্ঞাসা করলে আশেপাশের লোক এবং তার পরিবার আপনাকে জানাবে যে কালকে এরকম কিছুটা পেটে ব্যথা ছিল বা বুকে ব্যথা ছিল, আমি গ্যাসের ট্যাবলেট খাইয়েছি, একটা বা দুটো ট্যাবলেট পর্যন্ত খাইয়েছি, তারপরেও গ্যাস কমে নাই, রাত্রে হঠাৎ করে সে মারা গেছে। আবার অনেক সময় আপনারা শুনতে পাবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ হসপিটালে অ্যাডমিট হয়েছে, আপনি দ্রুত সেখানে চলে যাবেন, চলে যাওয়ার পর তার আত্মীয় স্বজনের কাছে শুনবেন তারা বলবে এরকম হঠাৎ করে তার কিছু বুকে ব্যথা অনুভব করেছিল, আমরা গ্যাসের ট্যাবলেট খাইয়েছি কিন্তু কমে নেই, দ্রুত হাসপাতালে এনেছি, কিন্তু ডাক্তার পরীক্ষা করার পর দেখেছে এটা আসলে গ্যাসের ব্যথা নয়, এটা হার্টের ব্যথা। তো এই হার্টের ব্যথা এবং গ্যাসের ব্যথা প্রায় কিছু কিছু ক্ষেত্রে সেম হওয়ার কারণে কিন্তু আমরা বুঝতে পারি না কোনটা হার্টের ব্যথা আর কোনটা গ্যাসের ব্যথা। আজকের ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি মোটামুটি ভাবে বুঝতে পারবেন যে আপনার এই ব্যথাটা হার্টের ব্যথা না গ্যাসের ব্যথা। আমরা কিন্তু বিনোদনমূলক ভিডিও, ফানি ভিডিওতে অনেক সময় অপচয় করি, সেখানে হয়তো বা আমাদের হার্টের জন্য কিছুটা হলেও উপকার হয়, কিন্তু যেটা হয় সেটা সামান্য। কিন্তু আজকের ভিডিওর জন্য যদি আপনি কিছুটা সময় ব্যয় করেন, সেটা আপনার জন্য যেমন উপকার হবে, আপনার পরিবারের জন্য তেমন উপকার হবে এবং প্রতিবেশীর জন্য তেমনই উপকার হবে, কারণ আপনি নিজেই বুঝতে পারবেন যেটা হার্টের ব্যথা না গ্যাসের ব্যথা। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তার আগে আমাদেরকে জানতে হবে যে হার্টের ব্যথার লক্ষণগুলো কি কি এবং গ্যাসের ব্যথার লক্ষণগুলো কি কি। প্রথমে যদি আমরা গ্যাসের ব্যথার লক্ষণগুলো দেখতে চেষ্টা করি, গ্যাসের ব্যথা যদি কারো হয় তাহলে কিন্তু আপনার পেট ফাঁপা ফাঁপা লাগবে, না খাওয়ার পরেও মনে হবে যে আমি মনে হয় অনেক খাবার খেয়েছি এবং এমন মনে হবে যে খাবারগুলো যেন মুখের দিকে চলে আসতেছে। আমাদের অনেক সময় বমি বমি ভাব হবে, কখনো কখনো বমিও হয়ে যেতে পারে এবং চুনপোড়া ঢেকুর আমাদের মুখে চলে আসবে। এরকম যদি কখনো কখনো হয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এটা গ্যাসের ব্যথা। এছাড়া গ্যাসের ব্যথা কিন্তু অনেক সময় বুক জ্বালা পোড়া করে, এই বুক জ্বালা পোড়া করলেও কিন্তু আমরা বুঝতে পারবো এটা গ্যাসের ব্যথা। এবার যদি আমরা হার্টের ব্যথার দিকে একটু লক্ষ্য রাখি যে হার্টের ব্যথার কি কি সিমটম গুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে বা আমরা বুঝতে পারি, হার্টের ব্যথাতে কিন্তু আমাদের বুকের ঠিক মাঝ বরাবর সেই রকম ব্যথা অনুভব করব আমরা এবং যখন এই ব্যথাটা কিন্তু
হার্টে স্থির থাকবে না, অনেক সময় পিঠের দিকে চলে যেতে পারে। অনেক সময় দেখা যায় হার্টের ব্যথা আমাদের বাম হাতে চলে এসেছে, কখনো কখনো ছড়িয়ে যায়, কখনো কখনো আমাদের চোয়ালে চলে আসে, কখনো কখনো ব্যথাটি পিঠের দিকে চলে আসে। হার্টের ব্যথার কারণে কিন্তু আমাদের মাথাও ব্যথা করতে পারে। হার্টের ব্যথা হলে আমাদের কিন্তু বুক ধড়ফড় করবে। এরকম সিমটম যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা হার্টের ব্যথা। হার্টের ব্যথাতেও কিন্তু বমি হতে পারে, বমি বমি ভাব হতে পারে। এখন যদি আমরা একটু সাদৃশ্য বিবেচনা করি, যে গ্যাসের ব্যথা এবং হার্টের ব্যথার মধ্যে কিন্তু কিছু সাদৃশ্য রয়েছে। যেমন গ্যাসের ব্যথাতেও কিন্তু বমি বমি ভাব হয়, বমি হতে পারে। হার্টের ব্যথাতেও কিন্তু বমি বমি ভাব হয়, বমি হতে পারে। গ্যাসের ব্যথাতেও কিন্তু আপনার বুক জ্বালাপোড়া করে, হার্টের ব্যথাতেও বুক জ্বালাপোড়া করে। তো এখন যদি এরকম বুক জ্বালাপোড়া করে, বমি বমি ভাব হয়, আর আমরা যদি মনে করি যে এটা গ্যাসের ব্যথা এবং সে অনুযায়ী যদি গ্যাসের ট্যাবলেট সেবন করি, অনেক সময় এই ব্যথাটা ভালো হবে না, এবং সময় যাওয়ার সাথে সাথে আমাদের হার্টটা কিন্তু খারাপ পর্যায়ে চলে যাবে। আমাদের হার্ট অ্যাটাক হওয়ার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হবে এবং অকাল মৃত্যুবরণ করার মতো ঘটনাও ঘটতে পারে। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, যদি কোনো ব্যক্তির এরকম বুক জ্বালাপোড়া করে বা হার্টের ব্যথা অনুভব করে বা পেট ব্যথা অনুভব করে, প্রথমেই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আমি এটাকে চিহ্নিত করব যেটা হার্টের ব্যথা না গ্যাসের ব্যথা। যদি গ্যাসের ব্যথা হয় তাহলে এটা একটা চুন পোড়া ঢেক উঠবে, খাওয়া পেট ভরা ভরা মনে হবে, যে সিমটম গুলো আমি আগেই বলেছি। কিন্তু যদি হার্টের ব্যথা হয় তাহলে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই ব্যথাটা অনেক সময় বাম হাতে চলে আসবে। যদি কখনো এই ব্যথাটা বাম হাতে চলে আসে বা হাতে ছড়িয়ে যায়, বা কখনো কখনো এই ব্যথাটা যদি আমাদের চোয়ালে চলে আসে, ঘাড়ে চলে আসে, পিঠে চলে আসে, তাহলে আপনি নির্দ্বিধায় ধরে নেবেন যেটা গ্যাসের ব্যথা নয়, এটা হার্টের ব্যথা। আপনি কখনোই দেরি করবেন না, আপনি দ্রুত চলে যাবেন হসপিটালে, সেখানে যে ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। আর যদি আপনার এমন হয় যে আপনার পেট ফাঁপা লেগে আছে, বমি বমি ভাব হচ্ছে, চুন পোড়া ঢেক উঠতেছে, এরকম যদি কখনো মনে হয় তাহলে আপনি গ্যাসের ট্যাবলেট সেবন করবেন। গ্যাসের ট্যাবলেট সেবন করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর যদি মনে হয় যে না, আমার গ্যাসটা কমতেছে না, বরঞ্চ ব্যথা তীব্র থেকে তীব্র হচ্ছে, বুক ধড়ফড় করতেছে, তাহলে কিন্তু আপনাকে হসপিটালে যেতে হবে। আরেকটা বিষয় মনে রাখবেন, যদি কোনো ব্যক্তির এরকম ব্যথা অনুভব হয়, আপনি যদি চিহ্নিত করার চেষ্টা করেন যে তার হার্টের ব্যথা না গ্যাসের ব্যথা, তার পূর্ব কিছু ইতিহাস আপনি ঘাঁটবেন। আপনি জিজ্ঞাসা করবেন ওই রোগীকে তার পূর্বে হাই ব্লাড প্রেশার আছে কিনা, পূর্বে সে সামান্য পরিশ্রম করতে যেয়ে ক্লান্ত হয়ে যায় কিনা, পূর্বে সে সামান্য একটু পরিশ্রম করতে যেয়ে প্রচুরভাবে ঘেমে যায় কিনা। যদি এরকম সিমটম থাকে বা পূর্ব থেকে তার প্রচন্ড মাথা ব্যথা হয় কিনা কয়েকদিন পর পর, এরকম সিমটম যদি তার থাকে পূর্বের থেকে, এবং বর্তমান অবস্থায় যদি সে এরকম ব্যথার সম্মুখীন হয়, আপনি কখনোই বসে থাকার চেষ্টা করবেন না, দ্রুত হসপিটালে প্রেরণ করার চেষ্টা করবেন। মনে রাখবেন, আপনার একটু সতর্কতাই একজন মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে। আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। এরকম আরো ভিডিও যদি আপনারা পেতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।